বাজারে কিন্তু এখন ক্যাপসিকামের খুবই দাম কম। আপনারা চাইলে কিন্তু এখনই বেশি বেশি করে কিনে একদম ফ্রিজে সংরক্ষণ করতে পারেন সারা বছরের জন্য। কারণ মাঝে মধ্যে এটার দাম এতটাই বেড়ে যায়, একটাই কিন্তু 100 টাকা করে কিনতে হয়। তো এই যে আমরা বাজার থেকে ক্যাপসিকাম আর বিটরুট কিনে এনেছিলাম। কয়েকদিন যাবৎ ভাবছি বিটরুটের কিছু রেসিপি বানাবো, আর বিটরুটের জুসটা তো ইদানিং খুবই ভাইরাল, আর বিটরুটটা আমাদের শরীরের জন্য খাওয়া অনেক ভালো। তাই এগুলো নিয়ে আসছিলাম। ও হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি তো আমার ডায়লগটা দিতেই ভুলে গিয়েছিলাম, তো দিয়ে দিলাম। যাই হোক, আর এই যে এখানে বিটরুট ছোট ছোটই ছিল, আর এখানে 100 টাকা করে কিনেছিলাম। বিটরুটও 100 টাকা কেজি, আর ক্যাপসিকামও 100 টাকা করেই কেজি ছিল। তো আমি অল্প পরিমাণে প্রথমে নিয়েছি, কিন্তু এগুলো আনার পরে দেখি যে এখন 50 টাকা করেও কেজিতে বিক্রি হচ্ছে। তো এখানে বিটরুট, ক্যাপসিকাম, টমেটো এগুলো দিয়ে সালাদ বানিয়েছিলাম। আর মা ওই দিন রান্না করেছিল চিকেন বিরিয়ানি। তো ওই বিরিয়ানিটা তো আমার কাছে খুবই ভালো লেগেছিল। আর এখানে ছোট ছোট মটরশুঁটিও দেওয়া হয়েছিল। আর বিরিয়ানির মধ্যে যদি মটরশুঁটি আর ছোট ছোট আলু দেওয়া হয় খুবই ভালো লাগে। আর সেদিন কিন্তু ছিল রোজ ডে। তো এই যে আমাদের রোজ ডেও পালন করা হয়ে গিয়েছে। আর এখন আম্মু বিরিয়ানি বাড়তেছিল সবার জন্য, তো খাওয়া দাওয়া করেছিলাম। এরপর আমি একটু সুন্দর মতো ভিডিও করেছিলাম। গোলাপ ফুল কিন্তু আমার খুবই পছন্দ, আর বিশেষ করে লাল গোলাপ। তো যাই হোক, এটা কিন্তু ইয়েলো কালারের ছিল গোলাপটা। আর ফুল কিন্তু কম বেশি সবারই অনেক পছন্দের হয়। তো আমার কাছে সব ফুলই ভালো লাগে, কিন্তু ওইটার থেকে বেশি একটু ভালো লাগে গোলাপ, তারপর শিউলি ফুল, তারপর বেলি ফুল, এইগুলো কিন্তু খুবই ভালো লাগে। তো এই যে দেখেন, এর পরের দিন বাসায় ওই দিনই বাসায় চলে আসছিলাম। আর এটা পরের দিন দুপুরবেলা। এখানে এই যে অহনা কি করছে, বালিশের উপরে উঠে যায়, উঠে জানালা দিয়ে উপরে উঠতে চায়। তো আমি এখানে আবার কুশনটা দিয়ে রাখছিলাম যেন ও পায়ের মধ্যে ব্যথা না পায়। তো এই যে এখনও খেলা করছে, আর ম্যাও ম্যাও বলতেছিল, মানে বিড়ালকে ডাক দিতেছিল। আর এই যে দেখেন, ও আমাকে দেখতে পেয়ে দুষ্টুমি করছে। তখন এখানে খেলা করছিল, আর আমি ফাঁকে রান্না বান্না করে নিতে যাচ্ছিলাম আর কি। তো রান্না আমি বসাইছি, এর মধ্যে দেখি গ্যাস শেষ হয়ে গেছে। তো এখানে ওনার বাবা আবার একটা গ্যাস নিয়ে আসছে। তো এটাকে ঠিকঠাক করতেছিল। আমার তো খুবই ভয় লাগে, বাট তারপরেও কিছু করার নেই, যেহেতু এই বাসাতে গ্যাস নেই। আর আমার কারেন্টের চুলাটাও নষ্ট হয়ে গিয়েছে, রাইস কুকারও নষ্ট হয়ে গিয়েছে। তো এটার জন্য এখন গ্যাসেই রান্না করতে হবে। আমি কিন্তু আমার ডায়েটের প্লেটটা নামিয়েছি, একটু একটু করে ডায়েট করবো এটার জন্য। তো যাই হোক, আমি রান্না করেছিলাম আলু দিয়ে মুরগির মাংস, সাথে পেঁয়াজের কলি, ডিম দিয়ে ভাজি, আর সালাদ ছিল। আর এটা বিকেলবেলা অহনাকে বিটরুট আর টমেটো, গাজর এই সব কিছু দিয়ে একটা স্যুপের মতো করে দিয়েছিলাম। তো এটা খেতে খুবই টেস্টি হয়েছিল, আর মাশাআল্লাহ অহনাও এটা খুবই পছন্দ করেছে। তো আমি দেখি এখন থেকে সপ্তাহে 2-3 দিন ওকে এরকমভাবে বিভিন্ন জিনিসের স্যুপ রান্না করে খাওয়ানোর চেষ্টা করতে। এরপরে আমার একটা পার্সেল আসার কথা ছিল, তো দেখলাম ওইটাও চলে আসছে। তো এটাকে আনবক্সিং করছিলাম যে দেখি এটা ঠিকঠাক মতো আসছে কিনা। তো এটার স্মেলটা আমার কাছে খুবই ভালো লাগে, আর আমার অনেক পছন্দের এই স্মেলটা। যাই হোক, তো এটার সাথে দেখলাম আমাকে একটা ছোট্ট এই যে স্যাশেটাও দিয়েছিল। তো যাই হোক, এরপরে এটাকে ভালো মতো আনবক্সিং করলাম, আর দেখলাম ভিতরের শাওয়ার জেলটাও ঠিকঠাক মতো আছে নাকি না। এরপরে একটু ভেজিটেবল নুডলস করেছিলাম, আর এটাকে বসে বসে খাচ্ছিলাম। আর রাত্রেবেলা অহনার বাবার জন্য একটু ভেজিটেবল দিয়ে তারপর এগ ফ্রাইড রাইস করেছিলাম, আর সাথে চিকেন ফ্রাই করেছিলাম।